হয়েছে নাকি? খোঁচা লাগে। রামপুরনগর উজানিনগর মাঝে একটি জঙ্গল ছিল। জঙ্গলটি পরিষ্কার করে একটি সুন্দর বাজার বসানো হয়েছে। তাই তো সেই উক্ত বাজারে আমি যাব, কিন্তু একা কি করে যাই? সঙ্গে রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই শখের বাজারে। তাই একটিবার ডেকে দেখি। বন্ধু, বলি ও বন্ধু। হ্যাঁ বন্ধু, কি হলো? এসো। যাই বন্ধু, যাই যাই। ও শোনো চম্পা, কাঁচা লঙ্কা চম্পাকে নিয়ে গেল বাগে, চম্পার মা ঘরে বসে হাগে। তুমি এখানে আছো? আচ্ছা বন্ধু, তোমাকে ডাকলাম। হ্যাঁ, তুমি গান গাইলে। গাইলাম। আচ্ছা, কি গান গাইলে? শোনো চম্পা, কাঁচা লঙ্কা হ্যাঁ, চম্পাকে নিয়ে গেল বাগে, তবু ঠিক আছে। চম্পার মা ঘরে বসে হাগে। তোমার মাথা। কেন চম্পার মা ঘরে বসে হাগে? আরে তা নয়, কাঁদে। ও পাদে? পা। আরে তা নয়, মানে চম্পাকে নিয়ে চলে গেল, হ্যাঁ। সেই দুঃখে চম্পার মা কাঁদছে। ও কান্দিছে? কাঁদিছে। ও কান্দিছে। চলো বন্ধু চলো, হ্যাঁ, বলো। তোমাকে নিয়ে আমি শখের বাজারে যাব। বাজারে কেন যাবে? বাড়িতে আলু, পটল, ঝিঙ্গা, বেগুন সবই আছে। আরে সেগুলো কিনতে যাব না, তবে আমরা যাব কেন জানো? কেন? সেই বাজারে গিয়ে তোমার মনোমতো মেয়ে পেলে আমাকে বলবে, আমার মনোমতো মেয়ে পেলে আমি তোমাকে বলবো। ও তুমি বাজারে মেয়ে পটাতে যাবে? এই, মেয়ে পটাতে নয়, মেয়ে পছন্দ করতে যাব। পছন্দ করে পটাতে মনে হয়। তাই জানো বন্ধু, জানো বাজারে যাব বলে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। কেমন পাগল বলো? কেমন জানো? বলো। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। এই বাড়িতেই আছে বন্ধু রসুন, পেঁয়াজ, আদা। তা নয়। ব্যবসা করে আছে এদের বাড়িতে। তাই নাকি? আরে তা নয়, কালকে- কোন ফুলে দে কৃষ্ণ আছে, ওই বেটা কালা গেছে না। কোন ফুলে দে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলে দে কৃষ্ণ আছে, কোন ফুলে দে রাধা। জললিতে অভিশাপা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। জললিতে অভিশাপা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আর বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বাবা, এত মানুষ কেন? এটাই তো শখের বাজার। তো এত মাথা? আচ্ছা, বাজারটি লাগিয়েছি, মানুষ এসছে, মাথাগুলোকে বাড়িতে রেখে আসবে। বাপরে, মানুষের এত মাথা থাকে? জানো বন্ধু, জানো বলো। এই বাজারটি যে লাগিয়েছি, হ্যাঁ। আমি তোমার মুখে শুনতে চাই। বলো তো, এই বাজারটা দেখে তোমাকে কেমন লাগছে? আমার তো মনে হচ্ছে পাগলা পাগলির মেলা লাগে। ওই, আমি সুন্দর করে মেয়ে দেখার জন্য বাজার লাগিয়েছি, আর তোমাকে অমনি কেন মনে হলো? ও কেন পাগলা পাগলি মনে হচ্ছে? হ্যাঁ। তাহলে বলছি, হ্যাঁ বলো বলো।
আরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, আরে হরেক রকম পাগলি নিয়ে মিলাইছো মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। 1 2 3 4 তোমার দরবারে সব পাগলের খেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। কি হলো? একটাও ভালো মেয়ে নাই। এতগুলো মেয়ের মধ্যে একটাও পেলে না? সব হেবরা ঢেবরা। মানে তোমার মতো হচ্ছে না। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ। সারা বাজার আমি তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম, আমার মনের মতো মেয়ে আমিও পেলাম না। তাহলে এবার কি ছেলে বিয়ে করি? চলো। কি ছেলে বিয়ে করি? ছেলে বিয়ে করবে? পাগল নাকি? ছেলে ছেলে বিয়ে হয় না। জানো বন্ধু, আমি দাদুর মুখে শুনেছিলাম হ্যাঁ। যে মেয়েটার সঙ্গে আমরা বিয়ে ঠিক করেছে, সেই মেয়েটার বাড়ি হচ্ছে নদীর ওপারে। ওই পার? ওই পারে। আচ্ছা আচ্ছা। তাই নদী পেরিয়ে আমাদের বাজারে আসতে হবে। আসতে হবে। তাই চলো তুমি আর আমি ওই নদীতে গিয়ে মাঝি সেজে থাকবো। আমি মাছি হয়ে মানুষের ভাতে গিয়ে পড়বো, আমাকে টিপে মারো। কি মাছি আমি সাজবো না। মাছি কেন হবে? তাহলে মাছি নয়, আরে কান্ডারি সাজবো। কেন কান্দাকাটি করবো? কে মরেছে আমার? তোমার মরলে তুমি কান্দো যাও। আরে তা নয়। হ্যাঁ। আচ্ছা আমার কথা তুমি বুঝতে পারছো না, আমি তোমার মুখে শুনি। বলো। আচ্ছা যারা নৌকো চালায় তাদেরকে কি বলো তুমি? ওগুলো খাটোয়াল। ঘাটোয়াল। তুমি ঠিকই বলেছো। তাই চলো ওইটাই সেজে থাকবো। বেশ চলো। এসো। আরে বছর শেষে চৈত্র মাসে যখন বাবার রথ আসে, আরে বছর শেষে চৈত্র মাসে যখন বাবার রথ আসে, আর সেই রস খেয়ে সবাই হয় দিশেহারা, সেই রস খেয়ে সবাই হয় দিশেহারা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হ্যালো, কেন তোমার সাথে কথা ছিল না আজকে দেখা করবে? হ্যাঁ কি তুমি কেন দেখা করলে না আজকে বলো? তুমি বারবার করে বলে ঠিক আছে দেখা করবো, কেন করলে না? হ্যাঁ এগুলা খুব খারাপ লাগে আমাকে, জানো? সত্যি বলছি খুব খারাপ লাগে আমাকে, জানো? হ্যাঁ তা সেদিন গিয়ে চড়ক মালা দিয়ে দেখা করবে। হ্যাঁ সত্যি দেখো, তুমি ভালো করে জানো তোমাকে একদিন না ভিডিও কলে না দেখলে ভালো লাগে না, তুমি জানো? হ্যাঁ সখী, প্লিজ 1 মিনিট। কি সখী? কি করছিলি রে? এই এমনি এখানে যে এই যে গাছটা আছে না, গাছের দিকে মৌমাছির চাক আছে, ওই জন্য দেখছিলাম। ও ঠিক আছে দেখ। হ্যাঁ বলছি কি আমার সখীরা চলে এসছে। হ্যাঁ এখন রাখো, হ্যাঁ পরে ফোন করবো। না আগে আমি SMS করবো তারপর ফোন করবি। হ্যাঁ না আমার মাকে যদি বলে দেন আমার খুব খারাপ ভাববে ওরা, জানো? ফোনটা আমার কাছে থাকে না, কত কষ্ট করে আমার মাধ্যমিক শেষ হলো তার জন্য আমার ফোনটা আমার কাছে দিয়েছে, জানো? হ্যাঁ মাধ্যমিক শেষ হয়েছে, এখন 3 মাস আমার কাছে ফোনটা থাকবে। হ্যাঁ ঠিক আছে রাখো। সখী, কি তোমার কাছে কেন এসেছি জানো? কেন রে? উজানি ও চম্পলার মাঝে যে নিকরিয়া জঙ্গল ছিল, হ্যাঁ। সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো এ হয়েছে। মাথায় নাকি? সেই বাজারে তোমায় নিয়ে যাব। আমাকে নিয়ে যাবি? কিন্তু তুমি এখানে কি করছিলে? এই মানে আমার মাসির ছেলেকে ফোন করছিলাম। কি বললে? সামনে পয়লা বৈশাখ তো আমাদের ওখানে 4 দিন বাউল হবে, জানিস? বুড়িডাঙ্গাতে 4 দিন বাউল হবে। হ্যাঁ হ্যাঁ ই আসবে কে বলতো, কে কে আসবে বলতো?
বাদল পাল আসবে, আর হুচকে দিয়ে পুচকে দিল না ওটা না, নুনু কান্দিস না জোগাড়টা আসবে। আচ্ছা হ্যাঁ, তারপরে শুনলাম। বাসুদেব আসবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই শুনেছিলাম। সেটা শুনেছিলি? তো ওখানে তার জন্য ফোন করলাম যে আসবি নাকি ভাই, তো দেখে যাবি। একে বলা যাবে না, নাহলে আমার মাকে বলে দিবে। ফোন হাত হাত দিতেই দিবে না আমার মা। হাসছে, খুব হাসছে। মশা কামড়ার জন্য মুখ ঢাকছে। মানুষকে মশা কামড়াচ্ছে তুমি দেখতে পাচ্ছ? সে মা, ওই যে দেখে 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 দেখে। তাহলে চলো যাই সেই বাজারে। বাজারে নিয়ে যাবি? হ্যাঁ। আগে বলতে পারলি না? কেন? কেমন মেয়ে তুই রে? আমাকে বাজারে নিবি আগে বলতিস তো ভালো করে সাজুগুজু করে আসতাম। কেন, ভালোই তো লাগছে। ভালো না ছাই, এমনি আমি দেখতে কালো আর লাল ড্রেসটা পরেছি, দূর থেকে দেখে মনে হচ্ছে কয়লার খুনিতে একটু আগুন লেগেছে। সত্যি গো? না ভালো না, লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, সব থেকে কোনটা ভালো লাগছে বলবো? কি কি এগুলো বলে? এগুলো লস। এগুলোই ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তাহলে চল বাজার মাত করে দেবো একবার। ঠিক আছে চলো। চল। অনিলদা ফোনটা ধরুন তো। কাকু ফোনটা ধরুন তো। একবার দাদা বলছে একবার কাকু, হ্যাঁ, মানে একবার দাদা বললে একবার কাকু। আমাদের অনেক বাঁশের জার আছে বুঝলি, যখনই বাঁশ কিনতে যাবে আমাকে বলবে একটা, আমার বাবাকে বলবে আরেকটা। তাই ঠিক আছে চলো তাহলে যে সেই চল। বাজারে। হ্যাঁ চল। চলো। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে।
পার হয়ে যেতে হবে সেই বাজারে। আমাদের বাস গেছে বুঝলি। ও তোমরা কুঞ্জ সাজাও গো। বন্ধু হ্যাঁ মনে হচ্ছে কেউ আসবে না। ওই জন্য বলছেন চলো বাড়ি চলে যাই। আরে দাঁড়াও, কিছুক্ষণ অপেক্ষা করি না। তাই কত সে কি? হ্যাঁ এই বাজারে যেতে গেলে এই নদীটা পার হয়ে যেতে হবে। নদী, কি করে পার হব? এই নদী পার হয়ে যেতে হবে। হ্যাঁ। এর থেকে বড় বড় সাগর আমি পার হয়ে গেছি জানিস। আচ্ছা, কাপড় ভিজে নিয়ে মেলা দেখে চলে এসেছি এই জানিস। তো কঠিন বুদ্ধি। একবার ডিজিটাল বুদ্ধি রে। এই ধীরে ধীরে জলে নামবো, কাপড় চাড়বো, ধীরে ধীরে নামবো, কাপড় চাড়বো, পটাম করে ছেড়ে পার হয়ে চলে যাবো। বন্ধু হ্যাঁ কি হয়েছে? শোনো বন্ধু, আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। আর যদি পার হয়? এমা জলে যেন বড় বড় যোগ আছে, যেখানে সেখানে যোগ ধরবে আর আকাম করবে। তুমি কথাটা মন্দ বলনি। এভাবে পার হওয়া যাবে না। তাহলে আমি বলছি নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছি। তুমি ডাকো তো। ও মাঝি ভাই, ওই! তোমার মাঝে মধ্যে কি অসুখ করে নাকি? মাইরে মুড়ে আর ছাতের ব্যথা কই এলাম। কেন মারবে আমাকে? ওপার থেকে জানো কি বলছে? ওটাই মাক্কের ভাই। ওই কি এমনি ভাবে বলছে? হ্যাঁ। বন্ধু হয়তো তোমার শুনতে ভুল হয়েছে, তুমি আর একটিবার ভালো করে শোনো। সে কি? এবার এভাবে ডাকলে কেউ সাড়া দেবে তাহলে না। কিভাবে ডাকবো? মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। ও প্রাণ কোকিলি রে, নাকা দিশার গুনাই নাঙ্গাতে। এই, প্রীতি হোক, প্রীতি হোক। তোমাকে বললাম কে ডাকছে শোনো, আর তুমি গান গাইছো কেন? কোকিলের বাচ্চা কানছে। তাই তোমার দুঃখ হচ্ছে? হ্যাঁ। দাঁড়া বন্ধু, এমনি ভাবে আমাদেরকে কুৎসিত ভাষাতে কে ডাক দিচ্ছে, এবার আমি নিজেই শুনি। শোনো ও বলিও নায়া রে, নায়া রে, মাদের পা ওরে রা, মাদের পা ওরে রা। তাই নাকি? তোমাকে মনে করিস, আমাকে নয়। কি ওরা হলে চুল দাড়ি কাটবে, কি বলছে? চুল দাড়ি কাটবে বলছে। ওই নাহুয়ারে, নাহুয়ারে মোর চুল দাড়ি কাটবে। না না, তা নয়, তাহলে নাইয়ারি। ও নাইয়ারে, আমি নাহুয়ারে। যাবে কোথায় তোমরা? যাব মোরা সবে সখীর ওই বাজারে, আর যাব মোরা সবে বাজারও দেখিতে, নদীর বেলারা বেলা নেই বলছে। বেলা ডুবে যাচ্ছে। তাই নাকি? বন্ধু হ্যাঁ, বলো। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম প্রথমে কে গো তোমরা, কি পরিচয় দিল? ওরা বললো যেই হই আর সেই হই। তারা যাবে কোথায় বললো? বাজারে। বাজারে আসবে। হ্যাঁ। কিন্তু যাদের জন্য নৌকো নিয়ে আছি তারা না হয়ে যদি অন্য কেউ হয় তবে পার করবো না, পার করব না। ওহো। তাহলে কি করব? পরিচয় নিল। পরিচয় নয়, পরিচয়। পরিচয় হলো। ওহো তোমরা কে
কে হেলো হাঞ্জন নহায় ও তুমি রাখে গেলো তাই নাকি এসো তোমরা যাবো না যাবো আমরা বাজারে আচ্ছা আজ কোথায় তোমার হয় গো বাড়ি কি নাম তোমার পিতার গো কি নাম তো মারো বলো না আমারে জানি না ঘরে ঘরে পিতা বাচস্পতি সদাগর নাকি আমার নাকি কি বেহুলা নাচনি আজ ইয়াতে মোদের ঝিরিন তরি দিবানি শিবরা দিয়েই গো পারি একজন ছাড়া তিনজন নাহি পারি হোক না তোমার দিন তরি দিবানিশি তোমরা দাও গো পারি তিনজন ছাড়া একজন যাব না আসবে না বন্ধু বলো মেয়েগুলো যেদি হ্যাঁ তারা তিনজন ছাড়া একজন আসবে না কাভি নেই কিন্তু আমরা তিনজনকে ছাড়া যে একজনকে পার করব না হ্যাঁ ওরা যে দিয়ে তুমি মোদি কেন ওরা না আসলে মেলাটা জমবে তুমি তো ঠিকই বলেছো কিন্তু জানো বন্ধু হ্যাঁ, বলো। আরে একটু ছলনা করবো করো। এই ঘাটে যদি মাঝিরা পার করে দিত হ্যাঁ। তাদের কাছে পয়সা নিত আমরা টাকা নিব আমরা টাকাও নেব না পয়সাও নেব না বড় লোকের বেটা কি নেব জানো কি নিবে সব সকিরে পারি তো নিতে গো মোরা নেই গো আনা আনা হাই গো তোমার বেলাই নেব তোমার কাম সোহনা সব সঙ্গীরে পারি গো দিতে গো
লাগলো? আমরা তাদের কাছে কাম সোনা চেয়েছি আর তারা কানের সোনা দিতে চেয়েছে। হ্যাঁ। কিন্তু জানো তাদেরকে বাজারে না নিয়ে আসতে গেলে আমাদের খুব ভালো লাগবে লাগবে না, হ্যাঁ। তাই চলো পার করে দিই চলো। ওই, কি হলো এত রাগারাগি করছো কেন? তুমি আর বন্ধু নয় কেন না? কেন আরে কাঁদছো কেন? বাজার আসার সময় কি বলছিলে? কি বলেছিলাম? চলো বন্ধু বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটাবো। তোমার মুখে না কিছু বাঁধে না। কেন? পছন্দ করব। পছন্দ করব। বাজারে যেতেই না যেতেই ঘাটেই তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার নাম কি, আর আমার বেলা ফাঁকা। তার মানে এর মধ্যে তুমি ভাগ করে নিয়েছো? হ্যাঁ। এই যে শোনো, হ্যাঁ বলো। তোমাকে আমার বন্ধু কিছু জিজ্ঞেস করবে। ওইটা তো আমি ওয়েট করেছি, কখন আমাকে বলে। চারা হয়ে গেছি। বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে, তোমার নামটি কি গো কন্যা? বলো না আমারে, তোমার নামটি কি গো কন্যা? বলো না। মনে হচ্ছে যাত্রা করতে এসছে। নাম দেখে লাও শুনে লাও। হ্যাঁ, এটা কোনো নাম হলো? আলকাতরা সুন্দরী। আলকাতরা দেখতে কেমন রে বাবু? কালো। কেটা কইছে কালো রে? এই যে মেয়েগুলো সব বলছে কালো। কালো হচ্ছে জগতের আলো। আরে কালো তোমার কাছে আবার কেমন করে আলো হয়ে গেল? এই যে তোমারই কথা বলি আমি? হ্যাঁ। কেমন? তোমার মাথার চুলগুলো কালো, হ্যাঁ। দেখতে লাগছে ভালো। আচ্ছা। চোখের ভুরু কালো, হুম। পাতা কালো, হুম। মোচ কালো, গোপ কালো, বুকের চুল কালো। তোমার আর বলতে হবে না। তাহলে শোনো বন্ধু, হ্যাঁ। মেয়েটার নাম যখন আলকাতরা সুন্দরী, আচ্ছা। আজ থেকে আমার নাম পোড়া মোবিল। আমরা কালো কালো এক জায়গায় সাইডে থাকবো। তাই নাকি? ঠিক আছে তাই হবে। চলো বন্ধু বৈঠাটার নাও আর পার করে নিয়ে আসি। নিজেরটা খুব ভালো না নাম। ইস, এটা তুমি যদি বিয়ে করবা, হ্যাঁ। হ্যাঁ, এই গুণে ডাঙ্গা চলে আসলা। হ্যাঁ গুণেটা মামা সে যদি তোমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ। বললো ইন্দর বিয়ে করছিস? করছি। বৌমার নাম কি রে? আরে বেলা বেলা। ওই বেহুলা। ওরা 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 বেহুলা বলতে পারে না, ওরা জানে বেলা। আর আমাকে জিজ্ঞেস করলে আলকাতরা সুন্দরী। চলো বৈঠাটা নিয়ে এসো। সাবধানে বৈঠা চালাবে কিন্তু। হ্যাঁ, চলো। ও সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। ওই আবার সব সখীরে পার করিতে নেই গো আনায় আনা, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কাম সোনা সখী গো। ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না।
আরে ঠেকে গিয়েছে। আর পিছনে দেখো কে আছে। এ মা, কাটা লাগা, কাটা লাগা। এটা মাঝি ভাই হ্যাঁ ওই ওই মাঝি ওই হ্যাঁ, এটা কোন মাঝি? এটা নৌকা ব্যাকে আছে নাকি? নৌকা ব্যাকে নিয়ে এসো। একবার কানাড়ি মাঝি এটা। কানাড়ি, আনানি হ্যাঁ কানাড়ি। ওটো, উঠি। হ্যাঁ। শক্ত করে ধরবে, হ্যাঁ। এটা তোমার পুলি। হাই পুলি আমার কি? কেন বেটা ছেলে হলে পোলা, মেয়ে ছেলে বলে পুলি। না, এটা আমার সখী। ও সখী, হ্যাঁ আমি তোমার বিটি হলে বিয়ে করতাম। বুই রে, হ্যাঁ উঠো। শক্ত করে ধরবে, হ্যাঁ। তোমার মুখে পা ভরবো জানো। বাপরে, এত বড় পা তোমার! গোটা নালাগোলা মার্কেট তোমার চপ্পল পাওয়া যায় না। ওইভাবে নৌকা থেকে উঠে তাহলে কিভাবে উঠবো? নৌকাটা জলে ডুববে, নৌকাতে উঠতে হবে আস্তে আস্তে, হাঁটি হাঁটি, পো পো। পো পো না, পা পা। বাবা, जब भी का लड़का देखो मेरा दिल दीवाना बोले। দূরে থাক, বন্ধ করে শোনো। বন্ধু চলো। চলো। ও বলি ও প্রাণের মাঝি রে, ওরে পানির ঘাটে পাড়া পাড়ে তাড়াতাড়ি নয়, মনের বদল মনে দিতে বলি ও প্রাণের মাঝি রে, বলো, ওরে পানির ঘাটে পাড়া পাড়ে তাড়াতাড়ি নয়, মনের বদল মনে দিতে হয়। ও তুমি বামন হয়ে চাঁদের গায়ে, ও তুমি বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও না। সখী গো, ও আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সখী গো, ও আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। আচ্ছা নমো। এই, নমো কেন? তোমাকে মেরে একবার থ্যাচার প্যাচার করে দিবে, জানো? কেন নৌকো থেকে নমো? তুমি বলো যে নামো। না না, ভদ্র ভাষায় কথা বলি, তোমাদের মতো চাষা বাসা নয়। এটা ভদ্র? আরে কোন পাড়া আছে তুমি জানো? এখন বেগুন যদি হয় বাগুন, হ্যাঁ। ভদ্র ভাষায় আলু হবে এলু, ও এলু। আর নামটা হবে নমো। সখী, ভদ্র ভাষা। তাহলে নৌকো থেকে নমো। ছি, এত ভদ্র বলতে হবে না, বলো যে নামো। ও পাস করতে পারবে না। চলো। শক্ত করে ধরবে, হ্যাঁ। হ্যাঁ আসো। আমার পায়ে মালটা আছে, যদি ভিজে যায়। ওরে খেবির বেটি, খেবি মুরগি মুখি আলতা। কি হলো সখী? লোকটা আমার পা ভেঙে দিল, সখী রে, ও মা। ও মাঝি ভাই, হ্যাঁ। আমার সখীর পা ভেঙে দিলে যে। আমার দোষ নয়, আমার সমাজ। আমার দোষ দেখি নৌকো থেকে নামা ডঙ্গায় ব্যাঙের মতো দপাং করে লাভ দিতে। তার গায়ে বাবা মারি। বন্ধু, দেখি বিপদে যখন পড়েছি, বিপদ থেকে উদ্ধার করো। হ্যাঁ, আজকের এই বিপদে আমি ওর বাবা, আমি ওর মা। হ্যাঁ। আমি এসো বাবা মা, দেখো দেখি এখানে লেগেছে, এখানে। এই, কি হলো? হাই বা বন্ধু, এত হাস্য কেন? এগুলো মেয়ে ছিল না বেটা ছিল? কি সত্যি তুমি যে আমার বন্ধু কিনা বলতেও আমার লজ্জা পাচ্ছি। কেন? হ্যাঁ, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এগুলো মেয়ে ছেলে। তো মেয়ে ছেলের পায়ে এত কালো কালো চুল কেন? আরে এরা বড় ঘরের মেয়ে, এরা বেডনাবির সীমাখে। না না, এটা মনে ভৈসা মেয়ে আছে। ভৈসা মেয়ে আবার কেমন? কেন ভৈসের গায়ে বড় বড় চুল থাকে না, সেরকম মেয়ে এটা। হ্যাট, বাপ, দেখি দেখো না, একবার বেটা ছেলের মতো চুল পায় একবার। ছি, এখানে লেগেছে, একটু নিচে, একটু নিচে। ওই সখী, হ্যাঁ। আমার পায়ে লাগেনি। এই ছেলেটাকে পা ধরে ছাড়লাম, হ্যাঁ। দেখলি? কি মজা, কি মজা! পা ধরেছে, পা ধরেছে, কি মজা, কি মজা! তোমাদের পা ধরে নি, তোমাকে
বিয়ে করে বলে দেখলাম পায়ের আঙুলে চুটকি পড়া আছে। সবাই দেখলো কি করলে তুমি? তুমি মেয়েটার পা ধরোনি? না ধরিনি। সবাইকে ঠকাতে পারো, আমাকে ঠকাতে পারবে না। আমি সত্যি দেখলাম মেয়েটার তুমি পা ধরলে। দেখলে ওর দোষে পা ধরলাম, এখন মানে আমি হলাম চোর, ওই আমি ভালো হয়ে গেল। না 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 না, তোমাকে অপমান করেছে মানে আমাকে অপমান করেছে। চলো বন্ধু চলো, ওই বাজারে গিয়ে তারা যেই দোকানে যাবে সেই দোকানে গিয়ে এর আমরা প্রতিশোধ নেব। ঠিক বলেছো, চলো চলো এসো। চলো। তাই শুনেছি উজানিয়ার চম্পানির মাঝে নেকুড়িয়ার বন ছিল, সেখানে একটি সরকারি বাজারে বসেছি। তাই উক্ত বাজারে যাব আমার মনিহারি দোকান নিয়ে। সেই বাজারে গেলে হয়তো আমার অনেক বেচা কেনা হবে। যাই যাই, তাই একটা গান গাই, গান গাইতে গাইতে বাজারের দিকে ছুটে যায়। ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আর তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আরে কেন রে পিঞ্জিরার সনে তোমার বসতি, কেন রে পিঞ্জিরার সনে তোমার প্রীতি, আরে কেন রে পিঞ্জিরার সনে তোমার বসতি, কেন রে পিঞ্জিরার সনে তোমার প্রীতি। আর আশা যাওয়া দিবা রাতি ঘরের বাহিরে, আরিয়া সাজাওয়া দিবা রাতি ঘরের বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আরে আব্দুল করিম বলে ময়না তোমারে ভুলি, তুমি গেলে হবে সাদের পিজোরা খালি। এই আব্দুল করিম বলে ময়না তোমারে ভুলি, তুমি গেলে হবে সাদের পিজোরা খালি। আর কে শোনাবে বিদুর বলি বলে নাই আমারে, আর কে শোনাবে কৃষ্ণের বলি বলে নাই আমারে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। এইদিকে পাচ্ছেন চোখ ফাটা, মুখ ফাটা, গাল ফাটা, ঠোঁট ফাটা, ফাটা ফুটা বন্ধ হবে। আসুন দেখুন কিনুন। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। Sorry, sorry, sorry. আমি শাড়ি বেচি
একদম নামি দামি এই দিকে পাচ্ছি, আসুন দেখুন আর কিনুন। ও বাবা দাদা ও বাবা, শাড়ি এই শাড়িটা ছায়া ছাড়া পরা যাবে? এই শাড়িটা ছায়া ছাড়া পরা যাবে? এই মাল বুঝলেন, হ্যাঁ কলকাতা থেকে বহুত মাল এনেছি। মালটার এত চাহিদা, শাড়ির চাহিদা নেই। আকর্ষণ বাড়বে আপনার প্রতি। হ্যাঁ একদম। ওই না নীতি নীতি উদয় সূর্য ও দেখো পূর্ব আকাশে আজ কেন উদয় গো সূর্য এই না বাজারেতে গো আমার মন জুইরাইছে হে তোমায় দেখা গো। আচ্ছা হ্যাঁ, আমার প্রাণ জুইরাইছে তোমায় দেখা গো। ওই না সারিলে হলে হো সুন্দরী আমি দেব করি তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকা ধারি গো মন জুড়াইছে তোমায় দেখা গো আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো। যার ধানো তার ধানো ডাকো তালে দাও দিয়া আমার কাছে আছে করি দেব কিলা গিয়া গো মনে জুড়াইছে কারলা গিয়া গো আমার মন জুড়াইছে কারলা গিয়া গো। কি দেখছো এদিকে? বুইটা দাড়ি কাটা নাই কেন, তোমার পছন্দ হয়েছে নাকি? খোঁচা লাগে? রাগ করছো? না না শোনো শোনো ও সুন্দরী রাগ করো না তুমি তোমার যত মনে আশা পূর্ণ করবো আমি গো। তোমার দেওয়া শাড়ি না গো ছুড়িয়া ফেলিব এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব গো। এইদিকে আসুন দাদা। বলুন ভাইয়া, কুত্তার বাচ্চা, মুখের ভাষা ঠিক করে নিন। আসুন দাদা। বলুন ভাইয়া। শিয়ালের বাচ্চা, ওই শুনুন দাদা। গালাগালি করছেন কেন? বিষাক্ত পোকামাকড়ের বাচ্চা, ও বাবা, যদি কোনো দোষ করে থাকি 22 মাইল দেখা করবেন, 200 টাকা দিয়ে দেবো, এখন কিছু বলবেন না। সবাই শুনুন দাদা। শিয়ালের বাচ্চা, শুনুন দাদা। বলুন ভাইয়া। কেউটে সাপের বাচ্চা, ওই শুনুন দাদা। ছুচোর বাচ্চা, আমি আজকে শেষ করে দেবো। কেন? আরে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান।
আরে মশাই আপনি রাখছেন কেন? গালাগালি করছে কেন? আরে দোকানদারকে মারছো কেন? গালাগালি করছে। কেন গাল দিচ্ছেন আপনি? আমি গাল দিচ্ছি না তো। তাহলে আমি বলছি সুর মানে কুত্তার বাচ্চা, শিয়ালের বাচ্চা, ছুচোর বাচ্চা যদি কামড় দেয়, আমার কাছে পাচ্ছেন টাইগার মার্কা ধনন্তরী পিজলি মলম লাগিয়ে দেবেন। ও Finish। বুঝতে পেলে? দাঁড়াও, বুঝতে পেলাম মানে ওই ভাই ব্যবসা করে, কেন? ব্যবসা আমার কাছে শিখে নাও। কেমন? শুনুন দাদারা, দিদিরা, মায়েরা, বাবারা, কাউকে যদি সাপের বাচ্চা, টিকটিকির বাচ্চা, শিয়ালের বাচ্চা, শুয়োরের বাচ্চা কামড় দেয়, হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে ওষুধ আছে, লাগাবেন, ভালো হয়ে যাবে। তা না করে কি বলছেন, আসুন দাদা, গেলাম, বলি শুয়োরের বাচ্চা। আবার বলছে আসুন দাদা, গেলাম, বলছে কুত্তার বাচ্চা। তাছাড়াও আরো ভালো ভালো কাজ হয়। কি? এই যে আপনার চুলকানি চুলকানি? হলে লাগান, আপনার মাথা ব্যথা হলে লাগান, ওই ঘাড় পাকতারি খাবি তুই আজকে। আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা হলে লাগান। এই যে উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, বাবারে মারে বলে বিছানায় ছটফট করছেন, উঠতে দাঁড়াতে পারছেন না, ব্যথা হলে লাগান, ফ্রিতে লাগান, একবার লাগিয়ে দেখুন না। ও, আমরা হাসি কথা, হা, 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 হা। আর তোমাদের লজ্জা নাই? বাড়ি যাও। তোমরা কি করবে? আমরা লাগাবো। তোমরা এরাও হাসে। এই লোকটার লজ্জা নাই। আরে লজ্জা কিসে, ব্যবসা করছি তো। কেন ওরা লাগাতে পারবে তো? ওই ওরাবের কোথায় লাগাবে? আরে ওদের ব্যথা হলে লাগাবে। আমাদের হলে আমরা লাগাবো। আপনার কোথাও ব্যথা আছে? দাঁড়ান দাঁড়ান, ব্যাপার হচ্ছে তখন থেকে দেখছি আমার বন্ধু আপনার উপরে রেগে যাচ্ছে। আরে মশাই আমাকে ব্যবসা করতে দিচ্ছে না। কি ব্যবসা করছেন? আপনার কাছে কি আছে? এই যে আমার কাছে মলম আছে, মলম, ব্যথার মলম। দাঁড়াও বন্ধু, তোমারও শুনতে ভুল আর দোকানদারের বলতে ভুল। জানো বন্ধু, তার কাছে মলম আছে, ব্যথা যদি হয় আমার শুনতে দোষ নাই, তাহলে লাগাও। ওকে বলতে হবে দাদারা, দিদিরা, মায়েরা, কারো যদি মাথা ব্যথা, কোমরে ব্যথা হয়, চুলকানি হয়, আমার কাছে মহলম আছে, লাগাবেন, ভালো হয়ে যাবে। তা না করে কি বলছেন, মাথা ব্যথা, চুলকানি, আরে দাদা আপনার কাছে ব্যবসা শিখতে হবে নাকি? আপনি ব্যবসা করেন? মার খাও, ব্যবসা বেঁচে গেলে এখন। এই যে আমার কাছে আয়না পাচ্ছেন, আয়না এই একদিকে দেখা যায়, অন্যদিকে যায় না, খুব দামি কোম্পানি। ওই নাই নালে হলে 50 টাকা। 50 টাকা। বন্ধু তারা দেখো আয়না নিচ্ছে। হ্যাঁ, আমরা বাইরে ওই নাইলানে হলে সুন্দরী আমরা দেব করি, তোমার পিতা শাহ রাজা গো, সুন্দরী লক্ষ টাকা ধারি গো, তোমার পিতা শাহ রাজা গো। তোমার দেওয়ায় আয়না নাগর ছুরিয়া ফেলিব, এই না বাজার ছেড়ে আমরা গো, অন্য বাজারে যাব, এই না বাজার ছেড়ে আমরা গো। আকাশে ঝড়, পালিয়ে চলো। আমাকে ছাড়ো, আমাকে বাঁচাও। তুমি কোথায় যাবা? বাড়ি যাবো। নান্নাকে নিয়ে চলো। তোমাকে নিয়ে গেলে আমার মা গালাবো, বাবা বকবো। তুমি আমার কে গাল দেবে না তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছাড়বি, ছাড় ছাড়। দাঁড়াও দাঁড়াও। এই জন্য বলে বাজারে গিয়ে ভুল করে কেউ দুটো মেয়েকে পটাবেন না। দুটোকে পটিয়ে ফেলেছি, এই বলছে তুমি আমার, এই বলছে তুমি আমার, আমি যে কার। তুমি আমার, দাঁড়াও আমি ভগবানকে জিজ্ঞেস করি। হ্যাঁ আমারই বলবে। হ্যাঁ দাঁড়াও। বিধি তুমি বলে দাও আমি কার, একটি মনে দুজন দাবিদার, আমি আমার না ওর না তোমাদের সবার। সব তোর জন্য এরকম হলো জানিস? এত ছোট মেয়ে তো লাগানো রে। হ্যাঁ, তুইও পেলি না, আমাকেও দিলি না। না তুই কত ছোট, আর ওর সাথে আমার ম্যাচিং ছিল, হাইটে কালারে সব। কি করবি? হ্যাঁ, চলে গেল ছেলেটা রে। তুই
হামকে ভুলে যা রে পাগলা জনমের মতো আমার বাপে মায়ে দিল বিহা আমি করব কি এখন চোখের